মধুপুরে বিএনপি নেতা আনোয়ার হোসেনকে জনসভায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিএনপির একাংশ। মধুপুর প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার বিকেল বিএনপির একাংশ মধুপুর শহরে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মধুপুর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে মধুপুর ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদিন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক লতিফ পান্না এবং বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন। উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর বিকেলে মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেনের হাত পা কেটে ফেলার এবং প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে আনোয়ার হোসেন বাদী হয়ে হুকুমদাতা নাসির উদ্দিনের বিরুদ্ধে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং মানববন্ধন কর্মসূচি শেষে নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকটে গিয়ে অভিযোগপত্রের কপি জমা দেন। আজকে যিনি এই হুমকি ধমকি দিয়েছেন তাকে বলতে চাই, আপনি একটি কথা বলেছেন, জননেতা জনাব আনোয়ার ভাইকে আপনি হত্যার হুমকি দিয়েছেন, তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই আজকের এই সভা থেকে। আজকে যেভাবে আপনারা আমার এই দুঃসময়ে উপস্থিত হয়েছেন, আমি এইটুকু বলতে চাই, আমি এবং আমার পরিবারের সদস্য মৃত্যু আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ। মোহাম্মদ আলীকে যে পর্যন্ত মধুপুরের নমিনেশন না নিয়ে দিতে পারবো সে পর্যন্ত আমি আপনাদের সঙ্গে